মানুষের কথার উপেক্ষা না করে আপনি এগিয়ে যান, দেখবেন সফলতা একদিন আপনার হাতের মুঠোয় আসবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমাদের আশেপাশের মানুষের কতই না কথা, তাই না? আসলে মেয়ে হয়ে জন্মানোটাই কি পাপ? আমি একজন মেয়ে, আর মেয়ে হয়ে কেনই বা কর্ম করব? আসলে নানান মানুষের নানান ধরনের মন্তব্য, মানুষ কখনো কারো ভালোই চায় না। আর এই সব মানুষের কথাকে উপেক্ষা করে আজ নদী আপু একটা স্টলের মালিক হয়ে গেছে। একজন মেয়ে মানুষ হয়ে রাস্তায় ফুড কোর্ট চালিয়েছে, আর এই জন্য কত মানুষের কতই না কথা শুনতে হয়েছে। আর এই যে উইকনেস, একজন মেয়ে বলে তাকে রাস্তায় বসতে পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু নদী আপু কারো কথায় কান না দিয়ে নিজের উপর বিশ্বাস রেখেছিল। যখন সে ভেঙে পড়েছিল, তাকে সাপোর্ট দেওয়ার জন্য ছিল তার হাজবেন্ড। আর এই জন্যই হয়তো সে সফলতার প্রথম ধাপে পৌঁছালো। এখন সে সফল নারী উদ্যোক্তা। আমাদের কিন্তু তার থেকে কিছু শেখার আছে। সে আমাদের বুঝিয়ে দিছে মেয়েরাও পারে এগিয়ে যেতে, মেয়েরাও পারে সফলতাকে ছিনিয়ে আনতে। আমরাও মেয়েরা কোনো অংশে কম নয়, আমরাও পারি এগিয়ে যেতে, আমরাও পারি নিজে কিছু করতে। আজ যদি নদী আপু মানুষের কথায় কান দিয়ে লজ্জায় বসে থাকতো, তাহলে হয়তো এত দূর আসা সম্ভবই হতো না। আপনারাও চাইলে নদী আপুর এই ছোট্ট ফুড কোর্টে ভিজিট করতে পারেন। আর এই রেস্টুরেন্টের নাম বগুড়ার ফুড আপি, আর এটার লোকেশনটা হচ্ছে আলতাফুন্নেসার ঠিক সামনে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।